নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে এবার কেওয়াইসি শুরু হয়েছে। এই কেওয়াইসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি যদি আপনি না করেন তাহলে আপনার টাকা আটকে যাবে। আপনি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে প্রতি কিস্তিতে যে টাকা পান সেই টাকা কিন্তু পাবেন না। কেওয়াইসি কাদেরকে করতে হবে, বর্তমানে নামের লিস্ট পাঠানো হচ্ছে, সেই বিষয়টা আলোচনা করব। এছাড়াও আপনার কেওয়াইসি করা রয়েছে কিনা, কীভাবে বুঝবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো অন স্ক্রিনে আপনাদেরকে দেখুন, আমি কিছু নামের লিস্ট দেখাচ্ছি। তো এইখানে এরকম অনেকগুলি পেজ রয়েছে। প্রতিটা পঞ্চায়েতে এই ধরনের লিস্ট এসেছে। জনসাধারণের উদ্দেশ্যে সেই লিস্টগুলি টাঙানো হচ্ছে বা আপনাদেরকে ফোন করেও কিন্তু জানানো হচ্ছে যে আপনার নামটা এসেছে লিস্টে। এখানে লিস্টে কি রয়েছে না, কৃষকের নাম লেখা রয়েছে, তার আর এখানে মেল না ফিমেল সেটা উল্লেখ করা রয়েছে, তার মোবাইল নাম্বার, জন্ম তারিখ, তার গার্ডিয়ান অর্থাৎ হাজব্যান্ড অথবা স্বামীর নাম, হাজব্যান্ড অথবা বাবার নাম যেটা মানে ফাদার নেম উল্লেখ করা রয়েছে। এছাড়াও তার যে গ্রামের নাম সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে। তো এই যে নামগুলি যাদের যাদের আসছে তাদেরকে কি করতে হচ্ছে না, কৃষক বন্ধু প্রকল্পে আধার সিডিং করতে হচ্ছে। তো এই আধার সিডিং বিষয়টা কি না, আধার সিডিং মানে হচ্ছে বা কেওয়াইসি মানে হচ্ছে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে ভোটার কার্ড, আধার কার্ডের নাম্বারগুলো যুক্ত করা বা সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাড করে রাখা। তো কৃষক বন্ধু প্রকল্পে প্রথমে যখন আবেদন হয়েছিল তখন ভোটার কার্ডটা ম্যান্ডেটরি ছিল, ভোটার কার্ড ছাড়া আবেদন করা যেত না। তাই ভোটার কার্ডের নাম্বারটা সবারই যুক্ত রয়েছে, কিন্তু আধার কার্ড তখন ম্যান্ডেটরি ছিল না। তো আধার কার্ডটা অনেকেই কিন্তু তখন আপনারা যুক্ত করেননি বা আধার কার্ড দিয়ে আবেদন করেননি, বা কৃষি দপ্তরের আধিকারিকরাও আপনাদের আধার কার্ড জেরক্স জমা দেওয়া সত্ত্বেও আপনাদের আধার কার্ডের নাম্বার তারা অ্যাড করেনি। তো বর্তমানে সরকার এখন নিয়ম করে দিয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যে আধার কার্ডটাও ম্যান্ডেটরি আর ভোটার কার্ডটাও ম্যান্ডেটরি। তাই সকলেরই আধার নাম্বারটা অ্যাড করা গুরুত্বপূর্ণ। সেই কারণে কিন্তু দেখবেন এখন যাদের যাদের আধার নাম্বার লিঙ্ক করা নেই তাদেরকে এরকম এসএমএস বলতে পারেন বা ফোন করে বলা হচ্ছে, বা পঞ্চায়েতের নামের লিস্ট পাঠানো হচ্ছে, সেখান থেকে আপনাদেরকে আবার ফোন করে ডাকা হচ্ছে বা কোনো প্রতিনিধি মারফত আপনার বাড়িতে খবর দেওয়া হচ্ছে যে আপনাকে এরকম পঞ্চায়েত অফিসে কেওয়াইসি করার জন্য বা কৃষি অফিসে কেওয়াইসি করার জন্য আসতে বলা হচ্ছে। তো এই যে কেওয়াইসি, এই কেওয়াইসি করার জন্য আপনাদেরকে কী কী নিয়ে যেতে বলছে, আমার ভোটার কার্ড, আধার কার্ড এগুলো নিয়ে যেতে বলছে অরিজিনাল, এবং 1 কপি করে জেরক্স আমাদেরকে নিয়ে যেতে বলছে। তো এবার এটা অনেক সময় কৃষি অফিসেও ডাকছে, তো কৃষি অফিসেও হয়ে যাচ্ছে, আবার অনেক সময় ক্যাম্প করে করে পঞ্চায়েতে ক্যাম্প করে সেখানেও কিন্তু হচ্ছে, সেখানে গিয়েও আপনারা কাজটা করিয়ে নিতে পারবেন। এবার একটা প্রশ্ন হচ্ছে আপনার কেওয়াইসি করা রয়েছে কি নেই, বা আপনাকে কেওয়াইসিটা বর্তমানে করতে হবে কি হবে না, সেই বিষয়টা আপনি কিভাবে বুঝবেন। দেখুন, আপনারা যখন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতেন তখন কিন্তু আপনাদেরকে কি কি দেখাতো, একেডি আইডি, কেবি আইডি, ভোটার কার্ড, আধার কার্ডের নাম্বার, কৃষকের নাম, জেলার নাম, ব্লকের নাম, তারপর কতটা জমি যুক্ত রয়েছে, স্ট্যাটাস কি, ট্রানজ্যাকশন স্ট্যাটাস কি, এই সকল সমস্ত কিছু দেখাতো। তবে দুর্ভাগ্যবশত এখন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অনেক মাস দেখা যাচ্ছে না সার্ভার সমস্যার জন্য। কিন্তু আগে যারা স্ট্যাটাস দেখেছেন, আমাদের যাদের মনে রয়েছে, তারা একটু মনে করবেন যে আপনারা যখন স্ট্যাটাস দেখেছিলেন সেখানে ভোটার কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার, এই যে দুটো ঘর ছিল, এখানে নাম্বার লেখা ছিল কিনা। ভোটার কার্ডের নাম্বারের ঘরে ভোটার কার্ডের নাম্বার তো লেখা থাকবেই, কিন্তু আধার কার্ডের নাম্বারের ঘরে অনেকেরই কিন্তু ফাঁকা ছিল, আবার অনেকের কিন্তু এখানে নাম্বার লেখা ছিল। যাদের যাদের আধার কার্ডের নাম্বার এখানে লেখা ছিল তাদেরকে কিন্তু নতুন করে আর কেওয়াইসি করতে হবে না, ভালোভাবে বুঝবেন। আর যাদের এখানে আধার কার্ডের নাম্বার লেখা ছিল না তাদেরকেই কিন্তু বর্তমানে এখন কেওয়াইসি করার জন্য ডাকছে, এবং আপনারা যখনই আধার কার্ডে নিয়ে যাবেন, আপনাদের কেওয়াইসিটা যখনই করে দেবে অফিস থেকে, তখনই কিন্তু আপনাদের এই আধার কার্ডের নাম্বারের ঘরে আধার কার্ডের নাম্বারটা দেখিয়ে দেবে এবং আপনার কেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাবে। এবার আপনারা তো অনলাইনে দেখতে পাচ্ছেন না, তা বুঝতেই পারছেন না যে আপনাদের আধার লিঙ্ক রয়েছে কি নেই। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা কৃষি অফিসে যাবেন, গিয়ে ওনাদেরকে বলবেন, যারা অফিসাররা থাকবে, যে আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার কার্ড লিঙ্ক রয়েছে কি নেই সেটা দেখে দিতে। তো ওনারা কিন্তু ওনাদের অ্যাডমিন আইডি থেকে আপনাদের ভোটার কার্ডের নাম্বার বসিয়ে সার্চ করে বলে দিতে পারবে যে আপনার আধার কার্ডের নাম্বার লিঙ্ক রয়েছে কি নেই। যদি লিঙ্ক না থাকে সেখানে আপনি কাগজ জমা দিয়ে দিবেন, ওনারা করে দেবে লিঙ্ক। আর যদি ওনারা বলে যে আপনার আধার কার্ডের নাম্বার লিঙ্ক রয়েছে, তাহলে আর কোনো সমস্যা নেই, আপনাকে আধার কার্ডের নাম্বার লিঙ্ক করতে হচ্ছে না।
বিষয়টা বোঝাতে পারলাম। তো এইভাবে সকলে একবার দেখে নেবেন এবং আপনাদের পঞ্চায়েতেও একটু খবর রাখবেন বা কৃষি অফিসেও খবর রাখবেন যে এরকম কেওয়াইসি আপনাদের পঞ্চায়েতে বা কৃষি অফিসে শুরু হয়েছে কিনা। আর যদি শুরু নাও হয়ে থাকে নিজেরা নিজেদের উদ্যোগ নিয়ে কৃষি অফিসে গিয়ে এই কাজটা করিয়েও নিতে পারেন। এটাই ছিল ভিডিওর বিষয়বস্তু। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।